রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির নজিরবিহীন অভিযোগ। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন রাজভবনে কর্মরত এক অস্থায়ী কর্মী, এক মহিলা। তিনি রাজভবনের ওসির কাছে অভিযোগ জানান। 2019 সাল থেকে রাজভবনে কাজ করছেন ওই মহিলা। 1 জুন 2019 সালে রাজভবনে কাজে যোগ দেন ওই মহিলা। চলতি বছর 24শে এপ্রিল প্রথমবার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এরপর 2রা মে অর্থাৎ গতকাল মহিলাকে চেম্বারে ডেকে দ্বিতীয়বার শ্লীলতাহানি করা হয়, এমনটাই অভিযোগ। রাজ্যপালের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন ওই মহিলা। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। প্রথমে রাজভবনের ওসির কাছে ওই অভিযোগ জানান মহিলা। তিনি 2019 থেকে রাজভবনে কাজ করছেন। 2019-এর 1 জুন রাজভবনে কাজে যোগ দেন ওই মহিলা। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন রাজভবনে কর্মরত ওই মহিলা, আর এরপর পুলিশের পদক্ষেপ নিয়ে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? তার কারণ সাংবিধানিক রক্ষা কবচ রয়েছে রাজ্যপালের। একেবারেই দেখো, সাংবিধানিক রক্ষা কবচ রয়েছে এবং সংবিধানের আর্টিকেল 361 অনুযায়ী একেবারে পদে থাকা কোনো রাষ্ট্রপতি বা রাজ্যপালের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কেস পুলিশের করার অধিকার নেই, বা পুলিশ তাকে ডিটেন বা অ্যারেস্ট করার ক্ষমতাও কিন্তু পুলিশের নেই, বা কোনো কোর্টও কিন্তু রাজ্যপালের বিরুদ্ধে এক্ষেত্রে কোনো অ্যাকশন নিতে পারে না। কিন্তু একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি যে এক্ষেত্রে কিন্তু এনকোয়ারি করার ক্ষেত্রে কোনো পুলিশের বাধা নেই, তারা এনকোয়ারি করতে পারে। এবং গতকালকেও ডিসি সেন্ট্রাল তিনি যেটা জানিয়েছেন যে মহিলার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তারা এনকোয়ারি শুরু করেছেন। গতকালকে মহিলা মহিলা জানাচ্ছিলেন যে বিভিন্ন নাম্বার থেকে তাকে ফোনও করা হতো, সেই নাম্বারও তিনি ব্লক করেছেন, ফলে তার মোবাইল ফোন খতিয়ে দেখা এবং পাশাপাশি যে সমস্ত যে আরো এনকোয়ারির পার্ট হিসাবে তার সাথে কথা বলা, এবং যদি প্রয়োজন হয় এই এনকোয়ারিটার ক্ষেত্রে তারা কোন কোন দিকগুলো রাজভবনে গিয়ে অন্য যারা ওই যে পিস রুমের কর্মচারীরা রয়েছে তাদের সাথেও কথা বলতে পারেন। তবে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, যেটা পুলিশের আধিকারিকরা জানাচ্ছেন, যে এনকোয়ারির পার্ট হিসাবে একদিকে যেরকম তারা মহিলার সাথে কথা বলা বা তদন্তের পার্ট হিসাবে যে কাজগুলো করা, পাশাপাশি এক্ষেত্রে তারা আর পরবর্তী কি আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারে সেই জন্য আইনি পরামর্শ বা সাংবিধানিক যারা বিশেষজ্ঞরা রয়েছে তাদের সঙ্গেও কিন্তু তারা আলোচনা শুরু করেছে। পিয়ালি, ধন্যবাদ। অর্থাৎ পুলিশ এই মুহূর্তে আইনি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করছেন। রাজভবনের বিরুদ্ধে, রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ, যে নজিরবিহীন শ্লীলতাহানির অভিযোগ এসেছে, তার ভিত্তিতে কি পদক্ষেপ নেওয়া হবে ইতিমধ্যে অভিযোগ জানিয়েছেন রাজভবনে কর্মরত ওই মহিলা। আশা করি বুঝতে পেরেছেন আপনি। তারপরেও তাহলে আজকে কেন করলেন আমার সাথে এটা? তারপর হ্যাঁ স্যার, ওটা হ্যাঁ ওই PBX এ ওই মহিলা ফোন করে বলতো, যখন আমি তখন ভাবতাম হয়তো ইচ্ছে করে ওনাকে মানে একটা বদনাম করার জন্য করছে, কিন্তু এখন মনে হচ্ছে সেগুলো ভুল কিচ্ছু না। এবং স্যার ওই কাদম্বরী ফোন করতো বলে সেটা নিয়েও একদিন এসে আমাকে মানে ওই রাজপুত স্যার ওএসডি তিনি বলছেন যে মানে উনি কি বলেন কি ওনাকে কোনোভাবে কোনো এন্টারটেইন করা যাবে না, এবং উনি যে ফোন করে আমাদেরকে বিরক্ত করেন ওনার এগেইনস্টে আমরা যেন গভর্নরকে লেটার দিই। যদিও আমার সময় ফোনটা কোনোদিন আসেনি, বাকি যাদের সময় এসেছে আমি তাদের মুখ থেকে শুনেছি যে ওই মহিলা এরকম ফোন। স্যার আমি হোয়াটসঅ্যাপ আর নর্মাল কল সব জায়গা থেকে ব্লক করে রেখেছিলাম। হ্যাঁ, আমি একটা দুটো যে নাম্বারগুলো পেয়েছিলাম ব্লক করে রেখেছিলাম। অ্যাকচুয়ালি স্যার এটার সাথে আমি তো মানে স্যার আজকে আমি যদি না প্রতিবাদ করি, দুদিন পর উনি আবার একটা মেয়ের সাথে এই জিনিস করবেন, আর আমি কন্ট্রাকচুয়াল স্টাফ বলে আমি চাকরি হারানোর ভয় কতদিন মুখ বন্ধ করে থাকবো? ঠিক আছে স্যার, নমস্কার স্যার। আশা করি বুঝতে
রাজভবনে কর্মরত যে মহিলা যিনি অভিযোগ করেছেন রাজ্যপালের বিরুদ্ধে, তার বক্তব্য আমরা শুনছিলাম। এবার পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে এই ঘটনা প্রসঙ্গে শোনাবো। আজকে বিকেল 5টা নাগাদ আমাদের কাছে রাজভবনে যেটা আউটপোস্ট আছে সেখানে একটা কমপ্লেন আসে। একজন মহিলা যিনি রাজভবনের স্টাফ, উনি এসে একটা কমপ্লেন এনেছেন শ্লীলতাহানির। উনি সেই কমপ্লেনটা অ্যারাউন্ড 5টা আমাদের দিয়েছেন, তবে এটা রাজভবনের অফিসে যেহেতু জমা পড়েছিল, সাবসিকুয়েন্টলি রাজভবনে যেটা আমাদের পুলিশের আউটপোস্ট আছে ওনারা ওটাকে ফরওয়ার্ড করে হেয়ার স্ট্রিট থানাতে দেন। সাবসিকুয়েন্টলি ওটা আমরা নথিভুক্ত করেছি এবং আমরা এনকোয়ারি করছি। এটা কমপ্লেন আছে মানে হিজ এক্সেলেন্সি গভর্নরের এগেনস্টে। হ্যাঁ, এই জন্যে আমি বললাম যে আমরা যেই কমপ্লেনটা একজন মহিলা এসছেন, ওনার যেই মানে যেটাই ওনার বক্তব্য থাকুক না কেন, এটা ইট ইজ আওয়ার মানে আমরা এটা ডিউটি বাউন্ড যে একজন কমপ্লেন এলে, আর যেহেতু এটা শ্লীলতাহানি রিলেটেড ম্যাটার, আমরা অতি অবশ্যই এটা আমরা এনকোয়ারি করে দেখব। এবং যদি মনে হয় যে এইখানে আমাদের কোনো লিগ্যাল বার আছে বা অন্য কোনো জায়গায় আমাদের কোনো এক্সপার্টদের সাথে বিবেচনা করে নেওয়া দরকার বা ওনাদের ভিউটাও আমাদের জেনে নেওয়া দরকার, সেটা আমরা অতি অবশ্যই করব। দেখুন, উনি আমাদের যেই কমপ্লেনটা দিয়েছেন ওটার মধ্যে উনি একাধিক দিনের উল্লেখ করেছেন। এবার সেটা আমরা খতিয়ে দেখছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।